মুখ্যমন্ত্রীর হাতেই খড়গ মানায় আর কারোর হাতে মানায় না, পান্ডুয়ায় বললেন রচনা। মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজো এসে তিনি বললেন, প্রত্যেক বছরই আসা হয়, এবারেও এসেছি। সব জায়গায় যাওয়ার চেষ্টা করি, সবারই আশা থাকে আমি যেন 7টা বিধানসভার মানুষের কাছে যেতে পারি। চেষ্টা করি সকলকে আনন্দে দেওয়ার, যতটা সম্ভব হয় চেষ্টা করি। এখনো পর্যন্ত 5টা ঠাকুর দেখেছি, একজনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। দুর্গাপুজোর সময়ে অনেক জায়গায় গিয়েছি, তবে চেষ্টা করি এবছর যে 5টা এলাম সামনের বছর অন্য 5টায় যাওয়ার চেষ্টা করি, যতটা মানুষকে খুশি করতে পারা যায়। সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক, আমার পশ্চিম বাংলার মানুষ এবং হুগলি জেলার মানুষ যেন ভালো থাকে। কালী পুজোতে হুগলিতে শব্দের তাণ্ডব দেখা গেছে, বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। সে প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, বাজি পোড়ানোর সময় সতর্ক থাকা উচিত। অনেক বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মতো প্যান্ডেল হয়, যারা আতশবাজি পোড়াচ্ছেন বা বিক্রি করছেন তাদের সকলকে সতর্ক থাকা উচিত। শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে। আতশবাজি পোড়ানোর সময় ফাঁকা মাঠে পোড়াতে হবে, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। শুভেন্দু অধিকারীও বলেছেন, পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়গ হাতে নিতে হবে। তারপরে তিনি মহিলাদের তারা খান সে প্রসঙ্গে সাংসদ বলেন, মায়ের খড়গ একজনের হাতেই রয়েছে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায় আর কারো হাতে মানায় না। কোনো কথার কুমন্তব্য হলে তখন তো মহিলারা তারা করবেই। মা কালীর হাতেও তো খড়গ রয়েছে, এবার মা কালীও দৌড়াবে তার পেছনে। হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়। প্রত্যেক বছরই কিছু কিছু পুজো সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। সব জায়গায় মানুষ চান যে দিদি যাতে 7টা বিধানসভা, আমার 7টা বিধানসভা সব জায়গায় যাতে উপস্থিত হতে পারি, সবার সেটা আশা প্রত্যাশা। চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, সব জায়গায় যাতে যেতে পারি, যতটা সম্ভব হয় করার চেষ্টা করি। পান্ডুয়া থেকে প্রত্যেক বছর আসি, এবারেও এসেছি। 5 নম্বর হয়ে গেছে। বলছি অনেকগুলো তো সব জায়গায় যাওয়া না, সব জায়গাতে অনেক পুজো হয়, সব জায়গায় যাওয়া সম্ভব নয়। দুর্গা পুজোর সময়ও যে কটা পেরেছি করতে পেরেছি। প্রচুর মানুষের অনেক পুজো হয়, শয়ে পুজো হয়, সব জায়গায় তো একটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু চেষ্টা করি যাতে এবছর যে 5টা এলাম পরের বছর অন্য 5টায় যাই, তাহলে সব মানুষকে খুশি করা যায়। সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল থাকুক, সবার শান্তি থাকুক জীবনে, এটাই চাই আর কি চাই। আমার পশ্চিমবাংলার মানুষ, তার থেকে বেশি আমার হুগলি জেলার মানুষ যেন ভালো থাকে। শব্দের তাণ্ডব একটা দেখা গেছে, এটা পুজো এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় দেখা গেছে যে গতকাল রাত্রে একটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলেও আগুন লেগে গেছে, একটি বাড়িতেও আগুন লেগে গেছে। কি বলবেন এই শব্দের তাণ্ডব নিয়ে? দেখো, সবসময় আমরা বলি যে সব ভীষণ সতর্ক থাকা উচিত। বাজি পোড়ানোর সময় সতর্ক থাকা উচিত, স্পেশালি যখন আমাদের এত বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মতন প্যান্ডেল সব। তো যারা আতশবাজি ফাটাচ্ছেন বা যারা আতশবাজি জ্বালাচ্ছেন বা কিনছেন বা বিক্রি করছেন, সবাইকে একটু সচেতন হতে হবে, সবাইকে একটুখানি চিন্তা ভাবনা করে করতে হবে। শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে। আতশবাজিও জ্বালানোর সময় আমাদের খোলা মাঠে করতে হবে, যাতে কোনো মানুষের অসুবিধে না হয়, যাতে কোনো রকম মানুষ প্রবলেমে না পড়ে। এরকম ভাবে প্যান্ডেল, এত কষ্ট করে প্যান্ডেল তৈরি করার পর যে প্যান্ডেলে আগুন ধরে যায়, সেটা তো কখনো বাঞ্ছনীয় নয়। শুভেন্দু অধিকারী বলছে যে পশ্চিমবঙ্গকে সোজা করতে হলে মায়ের খড়গ হাতে নিতে হবে, আর তারপরেই মহিলাদের তারা খেলেন তিনি। কি বলবেন? মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছেন, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। মা কালীর হাতেও খাড়া রয়েছে। মা কালীর হাতেও খাড়া রয়েছে, এরপরে মা কালীর পেছনে দৌড়াবেন ওনারা।